Hello guys, this is Mahbub Hassan Abir from One Life back again with another new video. আজকে সকাল সকাল ভাইয়া দেখাবো আপনাদের কিভাবে স্পোর্টস বাইক দিয়ে অফরোডিং করতে হয়। আপনারা পুরোটা ভিডিও এনজয় করুন। ওকে, দেখুন অফরোডিং এর জন্য চলে আসছি স্পোর্টস বাইক নিয়ে। আজকে আমরা অফরোডিং করি, আমি তো প্রতিদিনই করি, আজকে আপনাদের দেখাচ্ছি স্পোর্টস বাইক। এই যে নাম্বার 1 অফরোডিং শুরু। নাম্বার 1 এখন পাস করবো নাম্বার 2। চলেন দেখি, মানে গাড়ির তলা ভাই আর থাকবে না, ঠিক আছে? কিছুদিন পরে এই রোডটা যদি রেগুলার যাতায়াত করি, গাড়ির তলা আর দেওয়ার জায়গায় থাকবে না। মানে রোডের এমন মা বোন করে রাখছে ভাই, তলার কিছু নাই একদম। মানে এখন মানুষদেরকে কি বলবো, কারণ তাদেরও বুঝতে লাভ নেই, কারণ তারাও তো হাঁটবে ভাই। আমার গাড়িতে এই রাস্তাটা সহজ হয় দেখে আমি এই রাস্তাটা চিনলে আমার অনেকটা জায়গায় ঘুরে যেতে হয়, যে রাস্তাটা ঠিক জ্বালাই দেওয়া ভালো রাস্তা। তাছাড়া ওই জায়গায় টেসলার অনেক জ্যামের বিষয় আছে। এখন আমি একটু জ্যামটা ভাই আমার ভালো লাগে না, কারণ আমার কথা সেটা আমি ভাঙ্গা রাস্তা দিয়ে যাবো সমস্যা নেই। এই যে দেখুন অক্ষরের সাথে আবার মাটি কাদা, ওয়াও। আমার কথা হচ্ছে ভাই, আমি লাগলে ভাঙ্গা রাস্তা দিয়ে ঘুরে যাব, কিন্তু আমি রিক্সার পিছনে জ্যামে পড়ে নি। রিক্সার পিছনে জ্যামে সময় নষ্ট করার কোনো শখ আমার নাই। মামু রাস্তা কেটে খুলে নেয় না, এটা তো মাত্র ভাইয়া শুরু, শেষ কোন জায়গায় আমি নিজেও জানি না। অ্যারাউন্ড 1.5 কিলো 2 কিলোর মতো হবে এরকম অফরোডিং রাস্তা প্রতিদিন, সকাল একবার রাতে একবার আমার পার করতে হয়। সামনে ফিগার দিস, কারণ এই যে চকলেট গুলা তার উপরে দেখি এগুলাকে প্রতিদিন পার করাটা ভাই এত কিছু না। সামনে একটা জায়গা, সেই জায়গাটা তোরা মনে করি নদীর উপর দিয়ে যেতেছে। সো দ্য থিং ইজ, সবাই কেমন আছে? আর অনেকে আমার চ্যানেলে কমেন্ট করছেন যে ভাইয়া আপনি তো লেক্স মোটো গাড়িটা সেল করে দিয়েছেন, কিন্তু এটা আবার কোথা থেকে আসলো? তো আসলে ভাইয়া এটার একটা ডিটেল ভিডিও আমি দিব। কারণ এই গাড়িটা আমি সেল করতে গেছিলাম ঠিকই, কিন্তু আসলে সামহাও কোনো একটা কারণে সেল করতে পারি নাই বা সেল হয় নাই, এবং কি হয়েছিল সেটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও বানাবো। আজকে তো বৃহস্পতিবার, দেখি কয়েকদিনের ভিতরে বানানোর চেষ্টা করবো। আমি একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছি তো ভাইয়া, একটু সময় লাগবে, বাট আমি জানাবো যে আসলে কি হয়েছিল সেদিন একটা মজার ঘটনা হয়েছিল, তারপরে আমি আপনাদেরকে বাকিটা বলবো। সো ওই ভিডিওটা দেখার জন্যে যারা আছেন বা তারা ভাবছেন যে আমি সেল করে দিয়েছি, ভাই আসলে এমন কিছু না, দেখুন আমি সেল করি নেই, আছে আমার কাছেই। ওইটা দেখার জন্যে যা করতে হবে সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে, এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করে রাখতে, তাহলে আপনি নোটিফিকেশনটা আপলোডটার সাথে সাথে পাবেন। আরেকটা জিনিস, আমি আমার চ্যানেলে মাঝে মধ্যে কিছু গেম প্লের ভিডিও দেই, আগেও সামনেও দিব, কারণ ভাইয়া আমার পেজটা তো আসলে কন্টেন্ট বানানোর না, আমার চেষ্টা হচ্ছে ভাই আসলে আমার লাইফের মোমেন্টগুলো, ইভেন্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। সেটা যে কোনো কিছু হইতে পারে, মোটো ব্লগ হতে পারে, আমার রেগুলার যে ফটোগ্রাফি প্রোগ্রামের ব্লগ হতে পারে, গেমিং ভিডিও হতে পারে, এনিথিং। তো আপনারা যারা মনে করতেছেন যে ওয়ান লাইফ শুধু মোটো ব্লগ করে যেটা, তা না। আমি আসলে ভাই মোটো ব্লগ না, আমি সব অনেক কিছুই করি। তো ওয়ান লাইফে আপনারা মিক্স আপ ভিডিও পাবেন, আশা করি সেটা নিয়ে কারো কোনো অবজেকশন থাকার কথা না। কারণ অনেকে তো মোটো ব্লগের পেজ থেকে ফলো দিয়ে রাখছে, মোটো ব্লগ দেখার ইচ্ছা, কিন্তু আসলে বিষয়টা তেমন না। আমি আবারও বলে দিচ্ছি,
আমার চ্যানেলে আমি মিক্সার ভিডিও দিব, কারণ আমার চ্যানেল খোলার মেইন লক্ষ্যটাই ছিল আমি আমার লাইফের ইভেন্টগুলো মুভমেন্টগুলো আপনাদের সবার সাথে শেয়ার করবো। বেশ, সো এটাই সবাই একটু মাথায় রাখবেন। ভিডিও যাই দিবে একটু লাইক সাবস্ক্রাইব খুব খুব করে দিবেন, তাহলে আমার জন্য একটু ভালো। আর অফ রোড আপনাদেরকে কী দেখাবো, সেসব জায়গায় চলে আসছি। এনিওয়ে, আপনাদেরকে আরে ভাই ব্রেক ধরতে গেল রিক্স, ফুল সময় চাকা ঢুকে গেল পিছনে। এই যে জায়গায় দাঁড়াইছিলাম ওই জায়গা থেকে বেরোলে এই জায়গাতে বেরোতে, কিন্তু দেখছেন কতটা জায়গা ঘোরা লাগছে আমার মাঝখান দিয়ে। শালা এমসি যারা কাজ করে ওই জায়গাতে এই জায়গায় চলে আসলে মনে হয় না 2 মিনিটও লাগতো আমার আসতে। এইটুকু জায়গার জন্য আমার ভাই আসলে সময়টা বিষয় না, এই যে রাস্তাটা জেনে আসলাম। আপনি কি বলেন একটা স্পোর্টস বাইক নিয়ে এই রাস্তাটা প্রতিদিন যাতায়াত করা সম্ভব? না ভাইয়া, আমি মনে করি না। যাই হোক, এখন তো ভাই অফিসে তো যাইতে হবে, বাসায়ও আবার আসতে হবে। সময় বাঁচাইতে হইলে ভাই কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে। ওই রাস্তাটা ভালো হইলেও ওই রাস্তাটাতে গেলে সময় আরও বেশি নষ্ট হয়। কি জন্য? টেসলার কারণে। এই যে টেসলা, প্রচুর টেসলা ওই জায়গাতে যাতায়াত করে। তো আমার কথা হচ্ছে ভাই, আমি লাগলে ভাঙ্গা রাস্তা দিয়ে যাবো কিছুক্ষণ, কিন্তু আমি টেসলার পিছনে বসে থাকতে রাখি না। আমার কথা একটাই, মানে ভাই বিরক্তকর, লিটারেলি বিরক্তকর গাড়ি চালাইতে গেলে এই যে টেসলার কারণে। কিচ্ছু মনে করেন আপনি মন মেজাজ ঠিক রাখতে পারবেন না। তার মধ্যে তাদের যে অ্যাটিটিউড, তাদের যে বিহেভিয়ার, ভাই ওটা সম্পর্কে আর আমার নতুন করে কিছু বলার না, এটা সবাই জানে। এই যে এতক্ষণ যে রাস্তাটা পার করে আসলাম, এই রাস্তাটা ভাই একটু ডিজাস্টার, এটা সবাই জানে। কিন্তু ভাই এখন যে রাস্তাটাতে যাচ্ছি কাউলার, এই রাস্তাটা ভাইয়া আমার মনে হয় আমাদের এই আশেপাশের এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর রাস্তা। পরিবেশ বলেন আর ডাইন বাম আউটসাইড বলেন, এই যে লেক পুকুর সাইড অনেক কত কিছু আছে। মানে এই জায়গাটা মনে হয় ভাই নিরিবিলি, সেই একটা জিনিস লাগে আমার কাছে এই 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 রাস্তাটা প্রতিদিন। কারণ আমার বাসায় কিন্তু ভাই আসলে আপনাদের আবদুল্লাপুর দিয়ে ঢোকা যায়, এয়ারপোর্ট কসাইবাড়ি দিয়ে ঢোকা যায়, অনেক জায়গাতে ঢোকা যায়। কিন্তু আমি কিন্তু এই অফ রোড জানা সত্ত্বেও কিন্তু আমি এই রোডটা দিয়ে প্রতিদিন যাই, কারণ সকালেও আমার এই সিনারিওটা ভালো লাগে দেখতে। তারপর আপনার রাতের বেলাও সুন্দর লাগে, লাইট জায়গা আছে বিভিন্ন জায়গায়, রাত্রেবেলা মানুষ হাঁটাহাঁটি করে, মানে জাস্ট একটা এই কোয়ার্টার ভাইবস একটা লাগে আর কি, যে এত সুন্দর জায়গা নিরিবিলি ভালোই লাগে। তার মধ্যে এই যে রাস্তাগুলো কত সুন্দর সুন্দর, গাছগাছালি, মানে ভাই মাঝে মধ্যে এখানে এত বিটলামি এত গেঞ্জামের মধ্যে থাকি সারাদিন বা জীবন চলতেছে, তার মধ্যে মাঝে মধ্যে এখন যদি রিফ্রেশ করার জন্য তো অনেক কিছু আছে, কিন্তু একটু যদি প্রকৃতির মাঝখানে যাওয়া যায়, যেমন এই যে দেখেন ভাই গাছগুলো, জাস্ট ওয়াও। আমি তো ভাবছিলাম একদিন এখানে গাড়ি এনে ছবি উঠাও, এই গাছের পাতাগুলো যদি কতদিন থাকে আর কি।